তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষায় 8 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হয়। আজকের ক্লাসে তোমাদের 8 নম্বরের 8টা প্রশ্ন বলে দেব, তার মধ্যে থেকেই তোমরা 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তোমরা এই পরীক্ষার আগে কিভাবে পড়াশোনা করবে, অর্থাৎ তোমাদের 17 তারিখে পরীক্ষা, 17ই মার্চ, এই কয়েকটা দিন কিভাবে পড়াশোনা করে তোমরা এই সাবজেক্টে ভালো নম্বর পাবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তোমাদের টোটাল 80 নম্বরের পরীক্ষা, তার মধ্যে বড় প্রশ্ন থাকছে 40 নম্বর, অর্থাৎ 5টা 8 নম্বরের প্রশ্ন লিখতে হচ্ছে এবং তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ এবং এমসিকিউ মিলিয়ে থাকছে 40 নম্বরের। ঠিক আছে, এখানে তোমাদের আমি বড় প্রশ্ন 8টা বলে দেব, 6টা বা 8টা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব, তার মধ্যে থেকে তোমরা 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে, তাতে কোনো চিন্তা নেই। ছোট প্রশ্নের জন্য কি করবে, এই 40টা নম্বরের জন্য ছোট প্রশ্ন 40 নম্বর আছে, তার জন্য তোমরা কি করবে, ছোট প্রশ্ন দেখো, ছোট প্রশ্ন এই 2023 সাল থেকে 2018 সাল পর্যন্ত যদি PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন করে নাও, তবে 2021 সালে কোয়েশ্চেন খুঁজতে যাবে না, 2021 সালে পরীক্ষা হয়নি। বাকি এই 2023 থেকে 2018-র মধ্যে যদি তোমরা এই প্রশ্নগুলো এসএকিউ এমসিকিউ সলভ করে নাও, এখান থেকে তোমরা অবশ্যই মিনিমাম 30 নম্বরের অ্যান্সার করে আসতে পারবে, তার বেশি হতে পারে, মিনিমাম তোমরা 30 নম্বরের প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। ধরো এখানে তুমি 5টা প্রশ্নের অ্যান্সার দিচ্ছ, 1 নম্বর করে যদি বাদ হয় তাহলে এখানে 35, এই দুটো মিলিয়ে কত হচ্ছে, এই দুটো মিলিয়ে হচ্ছে তোমার 65 আর 20 প্রজেক্ট 85 নম্বর। এই কটা দিন যদি পড়ো তাও 80 থেকে 85 কিন্তু পাওয়া যায়, এইভাবে যদি তোমরা পড়াশোনা করো। এবারে তোমরা বড় প্রশ্ন কোনগুলো করবে একটু শুনে নাও। আর তোমাদের আমি এক একটা ভিডিও অর্থাৎ এক একটা ক্লাসে আমি এসএকিউ এবং এমসিকিউ কমপ্লিট করে দেবো, অর্থাৎ এরপরে এসএকিউর একটা ক্লাস আসবে, সেখানে তোমরা এই 2018 থেকে 2023-এর মধ্যে যত এসএকিউ আছে সমস্ত কমপ্লিট থাকবে এবং এইভাবে একটা এমসিকিউ তারপরে আসবে যেখানে সমস্ত এমসিকিউগুলো কমপ্লিট থাকবে। এবারে বড় প্রশ্ন যেগুলো করবে তোমরা শুনে নাও। দেখো, প্রথম যে অধ্যায় আছে, প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যেই আসবে, একটা অবশ্যই আসবে। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার উপাদানগুলি ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা যারা আগে থেকে পড়াশোনা করে রেখেছো, তোমরা আরেকটা দেখে যেতে পারো যে জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার উপাদানগুলি আলোচনা করো। তবে আবারও বলছি যে এই যে দুটো প্রথমে বললাম, ক্ষমতা, বিশ্বায়ন, এই দুটোর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর যারা তোমরা ভাবছো যে আমাদের পড়তে খুব সমস্যা, আমরা দুটোও মনে রাখতে পারবো না, এই দুটোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সেটা বলুন, তাহলে বলবো তোমাদের বিশ্বায়নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে গুরুত্বপূর্ণ বলতে কি, দুটো প্রশ্ন আমি বললাম গুরুত্বপূর্ণ, তার মধ্যে যদি তোমরা জিজ্ঞাসা করো কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ, তখন বলবো বিশ্বায়ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে আছেই 5 নম্বর অধ্যায়। এবার তোমরা বলতে পারো স্যার 2, 3, 4 অধ্যায় কোথায় গেল? 2, 3, 4 অধ্যায় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন থাকে না, ছোট প্রশ্ন থাকে, সেই কারণে 5 নম্বরের অধ্যায় থেকে যেগুলো করবে শোনো। 5 নম্বরের অধ্যায় থেকে করবে উদারনীতিবাদ। উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো, এই একটা করো, একটাই কমন পাবে। উদারনীতিবাদ ভালো করে তো করো, লিখে প্র্যাকটিস করো, এটাই কমন আসবে। ঠিক আছে, এছাড়া তোমরা দেখতে পারো গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র, গান্ধীজির সত্যাগ্রহ, এগুলো তোমরা দেখতে পারো। তবে উদারনীতিবাদ আসছে, প্রথম অধ্যায় থেকে দুটো বলেছি, 5 নম্বর অধ্যায় থেকে একটা বলেছি, 3টে প্রশ্ন হলো টোটাল, এখনো পর্যন্ত 3টে প্রশ্ন তোমাদের আমি বললাম। এবারে যাও 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় হচ্ছে স্টার দেওয়া অধ্যায়, অর্থাৎ 6 নম্বর অধ্যায় থেকে গতবারে অর্থাৎ 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে, সেখানে
নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন কিন্তু আসেনি। তা নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি, আসতে পারে, এখান থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখান থেকে প্রশ্ন হচ্ছে এক কক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতি কাকে বলে, এর পক্ষে বিপক্ষে যুক্তি। এই দুটো এখান থেকে দেখতে পারো। এবারে 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায়ে মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা, এই দুটো দেখতে হবে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা, এই দুটো দেখতে হবে। যাদের পক্ষে চাপ হয়ে যাচ্ছে, দুটো প্রশ্ন করতে পারবে না ভাবছো, তোমরা মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা দেখে যাও, কারণ দুটোই তো আসে, মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দুটোই আসবে, তোমরা মুখ্যমন্ত্রীটা দেখো। তবে আমি তোমাদের সাজেস্ট করবো দুটো দেখো। তবে অনেক যদি মনে করো চাপ হয়ে যাচ্ছে, আমরা পড়তে পারছি না, আমাদের পক্ষে পড়া সম্ভব নয়, তাহলে তোমরা মুখ্যমন্ত্রীটা দেখো। এবারে 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো, এক হচ্ছে পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, 2 হচ্ছে ভারতীয় পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি আলোচনা করো। 9 নম্বর অধ্যায়, শেষ অধ্যায়টা। 10 নম্বর অধ্যায় তোমাদের 8 নম্বরের প্রশ্ন থাকে না। 9 নম্বর অধ্যায় থেকে দেখতে হবে ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী। আরেকটা আছে এখানে ভারতের বিচার ব্যবস্থা বৈশিষ্ট্য, এই দুটো এখান থেকে দেখবে। এবার আরেকবার প্রথম থেকে আমি রিপিট করছি, শোনো। 5টা এবারে প্রশ্ন বলে দিচ্ছি, এই সম্পূর্ণ সিলেবাস থেকে 5টা প্রশ্ন শুনে নাও। প্রথম চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট বিশ্বায়ন। 5 নম্বর চ্যাপ্টারে সব থেকে গুরুত্বপূর্ণ উদারনীতিবাদ, দুটো হলো। 7 নম্বর চ্যাপ্টারে মুখ্যমন্ত্রী, 3টে হলো। 8 নম্বর চ্যাপ্টারে পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী আর হচ্ছে পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি, 5টা টোটাল হলো। 9 নম্বর চ্যাপ্টারে সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, তাহলে তোমাদের 6টার মতো প্রশ্ন হলো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এগুলো তোমরা দেখে যাও। আর তোমরা যারা পরবর্তীকালে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করবে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে, সেটা অনার্স হোক পাসে হোক, তোমরা সাজেশান নোটস এখান থেকে পাবে। তাই আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর আমি এসএকিউ আর এমসিকিউটা তোমাদের দিচ্ছি, এরপরে তোমরা সেটা দেখে নেবে।